নমস্কার সবাইকে, স্বাগত জানাই তোমাদেরকে জিএম স্টাডি ফর ড্রিমসে। আমি আজকে খাতা পেন নিয়ে এসেছি এবং কিছু নোট ডাউন করে, আমি কিছু ভুলে যাই ওই জন্য কিছু নোট ডাউন করে নিয়ে এসেছি। ইন্টারভিউতে চেষ্টা করব এমন এমন কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার। এর আগে 2-3টে ভিডিও দিয়েছি, তাতে তোমাদের কোথাও টাকা পয়সা খরচা করে কোনো জায়গায় গিয়ে তোমাদের ট্রেনিং নিতে হবে না, কোনো জায়গায় তোমরা কোনো ডকুমেন্টস এগুলো জমা দেবে না। সবাইকেই রিকোয়েস্ট করে এই ভিডিও শুরু করছি। ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবে, কারণ এটা তোমাদের জীবনের একটা বড় প্রতিষ্ঠার সময়। এই প্রতিষ্ঠাতে জিএম স্টাডি ফর ড্রিমস তোমাদের কাছ থেকে কিছু চায় না, শুধু একটু ভালোবাসা, এবং চ্যানেলটি বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে বিভিন্ন মানুষ আরও কানেক্টেড হয় এই চ্যানেলের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো ইন্টারভিউতে যখনই প্রবেশ করবে, কীভাবে বেরোবে, কীভাবে দাঁড়াবে, এগুলো তো সবসময়ই একটা চিন্তাভাবনার বিষয়। এগুলো তোমরা বিভিন্ন জায়গা থেকে দেখছো, জানছো যে একটা ঢোকার সময় ইংরেজিতে বলার দরকার নেই, মে আই কাম ইন, আসবো স্যার, একটা স্মাইলিং ফেস, আসবো স্যার, আসুন, ধন্যবাদ স্যার। ভেতরে ঢুকে যে চেয়ারে বসতে দেবে সেই চেয়ারের পাশে সে দাঁড়াতে হবে। যে যদি বসতে বলে তবে হ্যাঁ, যদি বলে বসতে বসুন, অবশ্যই তখন স্যার থাকলে ধন্যবাদ স্যার, ম্যাডাম বললে ধন্যবাদ ম্যাডাম। একাধিক ম্যাডাম থাকলে বারবার আলাদা করে বলার দরকার নেই। অবশ্যই সবাইকে গুরুত্ব দেবে, কিন্তু একবারই ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার বললেই হবে। ইন্টারভিউতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আজকে আমি দুটো মেনলি টপিক বলে আলোচনা করব। সেটা হচ্ছে অনার্স যাদের থাকবে, ইংলিশ অনার্স, বেঙ্গলি, জিওগ্রাফি, যে সমস্ত অনার্স, তারা কি অ্যান্সার দেবে, আর এসআইআর নিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে কি অ্যান্সার দেবে। এসআইআর নিয়ে প্রথমে প্রশ্ন আসবে, কেন সিচুয়েশন বেস এবং বর্তমান সময়ের কিছু তথ্য জানা খুবই দরকার একজন সরকারি কর্মচারী হিসাবে জয়েন করতে হলে, সেটা পুলিশ হোক আর যে কোনো রেলওয়ে। এই বর্তমানে এসআইআর নিয়ে একটা বিরাট রকমের সাড়া পড়ে গেছে। কি এটা ফুল ফর্ম? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা কি কাজ করে? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর, এটা আমাদের রাজ্যে ভোটার কারা কারা আছেন, সঠিক ভোটার এবং ভোটারদের কাউন্টিং করার সুবিধার জন্য ইলেকশন কমিশন এবং গভর্নমেন্ট সবাই মিলে, সেন্ট্রাল কমিশন সবাই মিলে এটা শুরু করছে। এটা নিয়ে নেগেটিভ পজিটিভ নানান রকম আন্দোলন, রিভিউ সব কিছু চলছে। রাজ্যে কী হচ্ছে কী না হচ্ছে সবাই তোমরা জানো, খবর চ্যানেলে সবাই টুকটাক দেখো। তাই এটা ফুল ফর্ম জানতে হবে এবং জানতে হবে এসআইআর কী, এসআইআর কী কাজে তোমার এরিয়ায়, এসআইআরের পজিটিভ নেগেটিভ দিক তোমার মতে কী। তুমি বলবে যে এসআইআরটা প্রয়োজন আছে, সরকারের মনে হয়েছে এবং আমাদেরও মনে হয় এসআইআর হচ্ছে। পূর্বপুরুষের কিছু নথি লাগে, সেটা নিজের তোমরা ফর্মে দেখেছো যে যারা ভোটার লিস্টে এত সাল একটা উল্লেখ করে দিয়েছে, সেই ভোটার লিস্টে সাল অনুযায়ী থাকলে তাহলে তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। যাদের নেই তাদের জন্য একটা ব্যবস্থা ফর্মের রয়েছে সবার জন্য, এই নিয়ে এক্সট্রা প্যানিক হওয়ার কিছু নেই, টেনশন নেওয়ার কিছু নেই। যাদের নেই তাদেরও জন্য ব্যবস্থা, যাদের আছে তাদের জন্য ব্যবস্থা আছে। তাহলে আমি উত্তরটা গুছিয়ে কী বলবো, যে এই এসআইআর নিয়ে আমাদের বাড়িতে বাড়িতে বিভিন্ন বিএলওরা ফর্ম বিলি করে গেছিলেন, আমরা সেই ফর্মে অনুযায়ী ফিল আপ করে জমা দিয়েছি। কোনো রকম সমস্যা হয়নি। 2-1 জনের নামের বানান টান কিছু সমস্যা পরে হয়েছে, সেটা মিটিয়ে নেওয়া হয়েছে। আমার মতে এটি খুব ভালো উদ্যোগ। এইভাবে স্মার্ট একটা গভর্নমেন্ট যে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ আমার মতে মনে হয়। এসআইআরটা আমার মতে যদি বলে হ্যাঁ এত গণ্ডগোল হচ্ছে, এই নিয়ে সমস্যা হচ্ছে, যে কিছু ভুল মতবাদ এবং অপপ্রচারের জন্য হয়তো এটা কোনো গণ্ডগোল হতে পারে। এ বিষয়ে আমার সেরকম কোনো ধারণা নেই, আমাদের পরিবারে বা আশেপাশে সেরকম কোনো সমস্যা হয়নি স্যার, ম্যাডাম। এবার আমি যে তোমাদের বলবো, এসআইআরটা তো বললাম, এর সাথে সাথে তোমাদের রিসেন্ট মুখ্যমন্ত্রী যারা চেঞ্জ হয়েছে তাদের একটা লিস্ট করে নেবে রাজ্যের বিভিন্ন জায়গায়, কে কে মুখ্যমন্ত্রী। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকমের যত প্রকল্প আছে, কন্যাশ্রী থেকে সবুজ সাথী থেকে সব একটু জেনে যাবে। আর কে কী পদে আছে, চিফ সেক্রেটারি, ডিজি কে, বর্তমানে ডিজি কে আছে আমাদের মুখ্যমন্ত্রী, সবাই চেনেন মাননীয়া, সবাইকে রেসপেক্টেড বলবেন, মাননীয়া বলতে হবে, মাননীয়া মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ডিজি সাহেব কে কে আছে, পুলিশ ডিপার্টমেন্টের নিয়ে একটা ভিডিও আমি করবো, যে পরপর কী পুলিশ ডিপার্টমেন্টে কে কে আছেন, কী কী চেঞ্জ হয়েছে, আর মন্ত্রী মিনিস্টারের কী পদ চেঞ্জ হয়েছে, সামান্য 2-1টা পদ একটু জেনে নেবে। ব্যাস এইটুকুই হলে হবে। আর যাদের অনার্স, ইংলিশ অনার্স, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, বাইরন থেকে শুরু করে প্রধান কিছু বিখ্যাত, ইংলিশ অনার্স শুনলেই যেগুলো মাথায় আসে সেগুলো একটুখানি তাদেরকে ইংলিশ লিটারেচারের বই থেকে তারা কোন যুগের, তাদের বিখ্যাত কয়েকটা লেখা, ব্যাস এইটুকু জানবে বেসিক।
আর ট্রান্সলেশন মানে টেন্স ভয়েস ন্যারেশন সম্বন্ধে ভালো জ্ঞান থাকবে। ট্রান্সলেশন করলে ভালো করে বলতে হবে। আমাকে জিজ্ঞেস করছো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ট্রান্সলেশন করো, তুমি ইংলিশ অনার্সের ছাত্র, বলো, ঠিক আছে। ইটস প্যাটারিং হবে, বা তুমি ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, দুটো হতে পারে। ক্যাটস অ্যান্ড ডগটা হচ্ছে মুষলধারে, এবার এরকম ব্যাপার। বাংলা অনার্স যাদের, রবীন্দ্রনাথ থেকে শুরু করে যত গদ্য সাহিত্য পদ্য সাহিত্য, বঙ্কিম থেকে শরৎচন্দ্র থেকে সব কিছু ভালো করে একটুখানি তাদের বিখ্যাত কিছু লেখা। আর যারা অনার্স আছে এরকম, ইতিহাস কিছু করার নেই, ইতিহাস থেকে প্রশ্ন হতে পারে সালটা এটা। ম্যাথ অনার্স যাদের, তাদের কিন্তু এই 1 থেকে 100 মধ্যে করা শূন্য আছে, কিছু ক্যালকুলেটিভ প্রশ্ন টুকটাক প্রশ্ন করে। না পারলে যে আমি পারলাম না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে, তুমি ইংলিশের ছাত্র হয়ে, ভূগোলের ছাত্র হয়ে এটা তুমি বলতে পারছো না? স্যার আমি করেছি অনেক দিন, তো এই মুহূর্তে আমার মনে আসছে না স্যার। ব্যাস, মুখটা আমি যদি এরকম করে বলি, কী আছে, চলো, কোনো অসুবিধা নেই। এবারে এটা তো আমি বললাম অনার্স থেকে বেশি প্রশ্নগুলো করে যাবে, যারা অ্যাকাউন্টেন্ট অনার্স করে যাবে। দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, এই দুটো বিষয়ে। আচ্ছা, অনার্স থাকলে কী ধরবে এত টেনশন করবে না, যা তোমার ক্যাপাসিটির মধ্যে আছে সেগুলোই পড়ে যাবে। স্মার্টনেস কেমন হবে, জামা কেমন হবে, আমি তো তোমাদেরকে একটা শর্টস ভিডিও দিয়েছি, সেরকম করে যাবে, আশা করি তোমাদের ভালো হবে। এই দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আবার কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো। নেক্সট ভিডিওতে আবার দেখা।